নাইকা থেকে এই নতুন লিপ বামটা কিনলাম। কীরকম যেন এটা লাগছে, এটা SPF দেওয়া তো ঠিক আছে, বাট কালারটা আমার পছন্দ হয়নি। আমি বিটরুট চেয়েছিলাম, বাট এটা মনে হয় রোজ পেটালের কিছু একটা কালার দিয়ে দিয়েছে, যেটা আমার স্কিন টোনের সাথে একদম যাচ্ছে না, বাট দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে। আর এটার কোনো এক্সচেঞ্জ অফারও নেই, মানে এক্সচেঞ্জ করা যাবে না, এটা নন রিটার্নেবল। স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের মধ্যে সব থেকে যেটা আমি ভুলে যাই যে চুলের মধ্যে সেরাম লাগাতে। আগে রেগুলার বেসিসে লাগাতাম, বাট এখন না ভুলেই যায়। তো সেই জন্যই স্নান করে ওঠার পর আমি ওই লিভনের যেটা লাগাই সেটা লাগিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত বেস্ট সেরাম যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু লিভনই সাজেস্ট করব। বেশ ভালো, চুলটা অনেকক্ষণ পর্যন্ত পুরো একটা শাইনি এফেক্ট থাকে। আর এই আমার সকালবেলা চিনি ছাড়া, নুন ছাড়া, চা ছাড়া চা, মানে গ্রিন টি, ওটা 1 কাপ নিয়েছি। আর সাথে কালকে মিয়ামরে থেকে 2টো কেক নিয়ে এসেছিলাম। এটা না ওই ওয়ালনাট ডেটসে যে কেকটা হয় না, সেটা খুব কম মিষ্টি, মানে মিষ্টি বেশি থাকে না, বাট খেতেও ভীষণ সুন্দর। আমি একটা খেলাম আর নদীর জন্য একটা রাখলাম। এই সকালবেলা চায়ের সাথে মিও আমরের বিস্কিটগুলো খেতেও বেশ ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে টু অল অফ ইউ। হ্যাঁ জানি কালকে ব্লগ দিইনি, অনেকেরই অনেক নালিশ আছে। আসলে কি বলুন তো, ঘর থেকে বেরোতে পারছি না, নদীর তো সামনে এক্সাম, তো সেরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে না। আর ঘরে রোজ একঘেয়ে ব্লগ কি দেবো সেটা নিয়ে আমার চাপ আছে। নদীর এক্সামটা হয়ে যেতে দিন, তারপরে ব্লগ দেখে শেষ করতে পারবেন না। অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান। আমরা আরামবাগ যাবো, তারপর ওখান থেকে সে হোপফুলি একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, সেটা কোথায় এখনো পর্যন্ত ডিসাইডেড না। তারপরে আরো সারপ্রাইজেস আসবে, যেটার জন্য এখন আমি একটু পুরো চেপে আছি, ঠিক আছে, পুরো চুপ আছি। হঠাৎ করে হয়তো সেই সারপ্রাইজটা চলে আসতে পারে, তাই না নদী? মিস্টার মুখার্জি গেছে বাজারে মাছ আনতে, আর আমি আর নদীকে নিয়ে যাবো ব্রাশ করাতে। ও পরপর 2 দিন ব্রাশ করেছে, বলছে আমার ব্রাশ ভালো হয়নি, আমি ভালো করে করতে পারছি, তুমি আজকে করিয়ে দেবে, চলো। ওড়ি চিড়িয়া নन्ही सी चिड़िया अंगना में फिर आ जा रे। মাঝখানে বেশ কিছুদিন মনও ভালো ছিল না, শরীরও ভালো ছিল না, সেই জন্য এই সলিড ভেজিটেবলস থেকে শুরু করে কিছুই করিনি, যোগাও বন্ধ করে দিয়েছিলাম। তো কাল থেকে আবার সব কিছু শুরু করব। আর ব্রকলি তো বেশি দিন থাকে না জানেন, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য ভাবলাম না আজকে একটু বেশি করেই করি। মিস্টার মুখার্জিকে দেবো আর আমিও খাই। আর বাকি কয়েকজন তো সব জিনিস ছোবে না, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আর নদী। এবারে ওয়াক চলে আসে ওদের মুখে এইসব খেতে, এত টেস্টি করে বানায়। তা সত্ত্বেও এখানে গাজর, আলু, ক্যাপসিকামগুলো আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ব্রকলি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলাদা রাখি, এটা লাস্টে মেশাবো। আমাদের রান্নার মেনু সমস্ত ডিসাইড হয়ে গেছিল, হঠাৎ ফ্রিজ করে দেখলাম নিম পাতা, এটা কালকেই হবে, সোমবারে নিম বেগুন হবে, কিন্তু কয়েকটা পাতা না আমি কেটে রেখে দিই, আলু ভাতের সাথে ভেজে মেখে দেবো, শুকনো লঙ্কা দিয়ে, হেবি লাগে খেতে। বাটা মাছ, গোদা পোনা মাছ, এই এত বড় বড়, এই হাত দেখুন, এত বড় বড় সাইজের বাটা পোনা এনেছে। কয়েকটা নিম পাতার ডাল আমি ভেঙে রাখছি, বাকি নিম পাতাগুলো রেখে দেবো, নিম বেগুন হবে কালকে বা পরশু, দেখা যাক। আর আজকে আলু ভাতের সাথে এটা মাখা হবে, খেয়ে দেখবেন চন্দ্রমুখী আলুর সাথে খেতে এগুলো বেশ ভালো লাগে, বেশ মানে ভুড়ো ভুড়ো হয় ব্যাপারটা, গরম ভাতে খেতে এটা দুর্দান্ত লাগে। আগে সকালবেলায় খালি পেটে আমি কচি নিম পাতা না কামড়ে কামড়ে খেয়ে নিতাম, কিন্তু ওটা খাওয়া ভালো না, বলে নাকি কাঁচা এরমভাবে খেলে নাকি কিডনিতে এফেক্ট হতে পারে বা কিছু এরকম অনেক কিছু শুনেছি, সেই থেকে আর ভয়ে খাই না। কেউ কেউ বলে এটা ভীষণ ভালো শরীরের জন্য, বা কেউ কেউ বলে ভীষণ খারাপ, কার যে শুনবো আর কারটা শুনবো না ভগবান জানে। যাই হোক, এইসব ভাবলে চলবে না, এখন সকালবেলায় আমাকে নদীর ব্রেকফাস্ট রেডি করতে হবে। অনেক এটা খাবি ওটা খাবি সেটা খাই বলে কোনো কিছুই পোষালো না, এখন সেজন্য অল্প করে ভাবছি ওই ডিমের টোস্ট করে দেবো। আমি তো সবজির মধ্যে কিছু মেশাই না, টমেটো গোটা পড়লেও খেতে চায় না, সেই জন্য এরকম টমেটো সস দিয়েছি, একটু অরিগানো চিলি ফ্লেক্স দিলাম, নুন দিলাম, আর অল্প আটা মিশিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবারে ভালো করে সব একসাথে মিশিয়ে হয় একটু হালকা করে তেলে ভেজে দেবো আর কি। তো এত কিছু পরিপাটি করলাম, তাও মেয়ের কোনোদিনই কিছু পছন্দ হয় না, খুব কম আছে খায়, যদিও জানি না কেন বলছে সকাল থেকেও পেটে নাকি ভার লাগছে, ওনাকে খেতে ইচ্ছা করছে না। তো ঠিক আছে, তো যেটুকু খেলো, বাকিটা মিস্টার মুখার্জি খেয়ে নিয়েছিল, নষ্ট করেনি। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল এই ধরনের খাবার খেতে আমার না ভালো লাগে না। খুব কম দিন আছে যেদিন দেখবেন আমি মুড়ি খাই, চপ মুড়ি খাই, বা পরোটা লুচি ফুচি আমি সকালবেলা একদম পছন্দ করি না।
আমার সকালবেলায় মানে হয় ছাতুর শরবত হলে একটু ভালো হয়, ইডলি বা ডোসা থাকলে ওইগুলো আমি খেতে পারি, অসুবিধা নেই। আদারওয়াইজ এরকম এই সবজি সেদ্ধ, একটু রাঙালু সেদ্ধ, একটু চিড়ের পোলাও, একটু সুজি, এই সবগুলো যেগুলো পেটে এক গাদা জায়গা নেবে না, আর অতিরিক্ত তেলে মেলে ভাজাও ভালো লাগে না। মানে একটা সব কিছুর একটা টাইম আছে। সকালবেলা ব্রেকফাস্ট তেলে ভাজা খাওয়া ভালো না, কিন্তু কাকে আর বোঝাতে যাবো, যে যার মর্জির মালিক। খেলে সবজি সেদ্ধ? হ্যাঁ, খুব ভালো, আলুও খেলাম। এই যে আমার সবজি সেদ্ধ নদীকে নিচে বসিয়েছে, ও ডিম দিয়ে খাচ্ছে বলে। আর চলছে এখানে বাংলা গল্প, রবিবার স্পেশাল। আগে রবিবার স্পেশাল গান চলতো, এখন বাংলা গল্প চলছে। এগুলো খেয়ে দিয়ে আমি এখন যাবো ভোলা মাছ রান্না করতে, বুঝলি? তারপর রুকসানার কাছে ছেড়ে দেবো তোমাকে, পড়াশোনা করবে। পড়াশোনা খাও নদী। এত সুন্দর করে ডিমের টোস্ট করে দিলাম, খেলো না মেয়ে, ওর খেতে ইচ্ছা করছে না। এদিকে রাজে পচা খাবারে খাওয়ার সময় খেতে ইচ্ছা করে সবকিছু। রুকসানায় মালবেরি গাছে কত ছোট্ট ছোট্ট পাখি এসে মালবেরি খাচ্ছে, দেখুন। যা চলে গেল আমাদেরকে দেখি। এ বাবা, নিচে পুরো ভর্তি নিচে পড়ে রয়েছে রে। ও কালো, তুই পড়তে এসেছিস না মালবেরি খেতে এসেছিস বল এবার আমাকে। খোল খোল, ওই দিকেরটা আছে। এসেছি এখন, কয়েকটা মালবেরি খেয়েই যাই। ইস, এত নষ্ট হয়েছে নিচে পড়ে পড়ে। মানে শীত থেকে এই গ্রীষ্মটা পড়বে, বসন্তকালের সময় এই মালবেরিগুলো হয়, আবার ভরা গরমে আবার ফলসা হয়। আম জাম কাঁঠাল তো এমনিতেই আছে, মানে তবু এই ধরনের নতুন নতুন ফল খেতে বেশ ভালোই লাগে। পুরো কালোগুলো শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে চলে এলাম, আর এসেই বসিয়ে দিয়েছি আমার ভোলা মাছের ঝোল। আর শাশুড়ি মা বলেছে আজকে একদম মশলা গ্যার গ্যারে করে করবি না, অল্প একটু মশলা দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা পাতলা করে ভোলা মাছের ঝোল করিস। তো আমি সেটাই করেছি। আর মাছগুলো না বেশ বড় বড় সাইজের ছিল, তাই মাঝখান থেকে আবার কেটে কুটে নিয়ে এসেছি। মানে গোটা মাছ আবার পুরোটা ভেজে দিলে না কিরকম একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে, ভালো লাগে না। আমাদের পাতলা পাতলা মাছের ঝোল হয়েছে, আর ওদের হয়েছে মাখা মাখা মতো আর কি। আচ্ছা, এখানে আমার ভোলা মাছের আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল রেডি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা কি আওয়াজ! রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি একটু বাইরে। প্রথম আচ্ছা, সৌম্য আর পূজা আমাদের সাথে যাচ্ছে, ওদের একটা জায়গায় যাওয়ার আছে। ফার্স্ট আমরা ওখানে যাব, ওখান থেকে তারপরে আমরা মেবি হয়তো ডায়মন্ড হারবার ওই সাইডে কোথাও একটা যেতে পারি। মানে ওই আর কি সানডে ঘোরাঘুরি আর কি, এই জন্যই যাচ্ছি। আজকে মন খারাপ, আমার সবসময় মন খারাপ থাকে, আমার মন ভালো কখন থাকে। যাই হোক, বাইরে বেরোচ্ছে যখন মন্দারমণি মানে যাই না। দেখি, তুমি তো আজকে বেশ ভালোই দিয়েছো। কি দিয়েছি? মাঞ্জা। 300 টাকা সালোয়ার পরেছি। 300 টাকার সালোয়ার দেখে তো মনে হচ্ছে মিনিমাম 4000 টাকার সালোয়ার। হেভি লাগছে তো। এটা তো যে পরে এসে দেখছো, তোমাকে পিছিয়ে পিছিয়ে আমি ফটো তুলছি। পড়ে যাবি ট্রেনের মধ্যে। কোথায় যাচ্ছ এখন এই 7 সকালে রোদে রোদে? কুল পাড়তে। কুল পাড়তে এরকম ঝঙ্কার বিট হয়? হ্যাঁ। কই দেখি, এই দেখুন সবাই, এই দেখুন ইনি এখন কুল পাড়তে যাচ্ছে। কি অবস্থায়! বড় বড় কুল রে, বইয়ের সাথে সাথে বড় কুলের মানে আসক্ত হয়ে গেছে। উপরেগুলো হেভি, ওইদিকে ওপরে পেছনের দিকে প্রচুর আছে এখন ওপরে। এই দেখুন ওপরে দেখুন। পূজা, আমরা কোথায় যাচ্ছি? দেখা যাক না, কোথাও তো একটা ফিক্স আছে যেখানে আমরা প্রথমে যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি? পিয়ুষ কোথায় যাচ্ছি? ফ্ল্যাট দেখতে। কার ফ্ল্যাট? তোর? পিয়ুষ আমাদের প্রথম ফ্ল্যাট কিনবে একটা, সেখানে যাচ্ছি আমরা। কি বলছো? ভাইরাল করো না। কি ভাইরাল করবো না? এই যে আমাদের পরিকল্পনা। কি বলছো? জিটিসি? না না, গোদরেজটা পেরিয়ে এটা আগে আগে। আচ্ছা, জিটিসিটাই রাজাদের পরে, জিটিসিটাই আগে। এই তো হ্যাঁ, ওরা মানে আমার চলে এসেছি ডিটিসি সজন। তোমার কি লাইফে স্বজনের অভাব কম পড়েছিল? তুমি আবার এখানে স্বজনে এসছো। মানে সত্যি স্বজন নেই, সব দুর্জন আছে নাকি? কি হলো পিয়ুষের কি বক্তব্য? আই লাভ মম অ্যান্ড ড্যাড লিখে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে। বেচারা চিলড্রেন পার্কে অ্যাক্সেস পায়নি এখনো পর্যন্ত, ওই জন্য এরমভাবেই লাভ হচ্ছে। বলছি ওরা চিলড্রেন পার্কে অ্যাক্সেস পায়নি। এটা ফেজ 1। এই পূজারা যে ফ্ল্যাটটা নেবে সেটা হচ্ছে ফেজ 2-তে, সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। তো ওই দিকে আমরা পরে যাব।
এখন এই দিকটা দেখছি। ওই তো কিনে নেবে এটা, হ্যাঁ চলে আসবি স্যাটারডে করে ঢুকে যাবি মানে ক্লাব হাউস। এখন তো পার্টি হচ্ছে, এখন ঢুকবে। হ্যাঁ ঠিক সুইমিং পুলে বিনা জলে ঢুকে গেছো? হ্যাঁ কত 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 উঁচু? 5, 3, 4 এরকম হবে বোধহয়। এটা হচ্ছে টেরেস। এই প্রজেক্টের টেরেসে আছে সুইমিং পুলের অপশন। এটা কি ফেজ 1 এ না ফেজ 2 এ? এটা ফেজ দুজনেই করতে পারবে। আচ্ছা ফেজ 2 এর জন্য আলাদা হবে? সব হবে নাকি এটাই? হ্যাঁ সবই থাকবে। ওই দেখ ওদিকে তোর ফেভারিট জিনিস স্কেটিং করছে, দেখ দেখো, দেখলে? ওরা এখন গেছে ভেতরে বুকিং এর জন্য, আর আমরা বাইরে বসে ওয়েট করছি। আর এরপরে আমরা প্ল্যান করছি সল্ট লেক যাব। আলদো ক্যাফেতে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আমি মিস্টার মুখার্জিকে বলেছিলাম পূজারও যাওয়ার ইচ্ছা আছে, তো আমরা সবাই মিলে এখন যাব আলদো ক্যাফে সল্ট লেক। এটা কি নিউট্রিচয়েস বিস্কিট নিয়ে ঢুকছে নাকি কি এটা? জানি না কি আছে, যেটা ওরা ফ্ল্যাটটা বুক করেছে তার জন্য পেয়েছে, হয়তো ড্রাই ফ্রুটস থাকবে। চলো আমরা এখন গিলে আসি, আমার প্রচন্ড খিদে পেয়েছে আর মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার ঘুম খিদে সব একসাথে পাচ্ছে, আমারও তাই। আচ্ছা আমাদের আলদো ক্যাফের প্ল্যান অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত বুকিং এর ব্যাপার স্যাপার করতে। তো সেই জন্য আমরা আমাদের বাড়ির একদম কাছে বাওয়ালি রাজবাড়িতেই যাচ্ছি, ওখানে ডিনার ফিনার করে বাড়ি ফিরবো। তবে ঠিক আছে, বাট বাওয়ালির এই ঢোকার প্লেসটা বড্ড অন্ধকার না? এখানে একটা লাইট সকালবেলা ঠিক আছে, বাট দিন রাতের বেলায় হলদিয়ায়, হ্যাঁ হলদিয়ায় হলুদ। লজ্জার ব্যাপার নেই তো। পরের গানটা लौरा मोन लौरा तो पंख लेके उड़ा चला जाए जहाँ नहीं जाना था वही मुंडों का मुंडा যদি লিচি ড্রিঙ্ক চলে এসেছে। পিউষের ব্লু লাগুন এখনো আসেনি, এরপর আসবে। কেমন ভালো ফিশ ফিঙ্গার? কেমন ভালো? নদী ভালো? এখানে সৌম্য অর্ডার করেছিল মালাই কাবাব আর ফিনিশ ফ্রাইড চিলি ফিশ অ্যান্ড আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার। বাওয়ালি রাজবাড়ির যে মানে অ্যাম্বিয়েন্সটা না কি একদম অন্যরকম। এখানে সন্ধ্যেবেলায় লাইভ মিউজিক হয়, খাওয়া দাওয়া, বসা, গল্প গুজব, সুইমিং পুল সব কিছুই আছে এখানে। মোটামুটি ঠিকঠাকই লাগছিল। করা হয়ে গেছে। এটা কি প্লেট? কন্টিনেন্টাল চিকেন স্টেক। না না আমি খাবো না। এখানে আছে চিকেন স্টেক, এখানে আছে ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন। আচ্ছা পিউষ নিয়েছে হচ্ছে নান আর বাটার পনির মশালা। এটা ধরো, এটা নিয়ে যাও।